আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের দেখো সি নাম্বার কোশ্চেনটা কি দিছে দেখো, রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং। রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং। তোমরা পোয়েমটা আবার পড়বা এবং তোমার অভিজ্ঞতাটাকে প্রকাশ করবা, তোমার অনুভূতিটা, এটা পড়ে তোমার কেমন অনুভূতি হলো। অথবা তোমার মাঝে মাঝে এখানে ওই পোয়েমের থিমটাও লিখতে হতে পারে। এই দুইটা প্যাটার্নই চাবে। তো তুমি কিভাবে লিখবা দেখো, হোয়েন আই রিড দ্য পোয়েম বার্ডস অন দ্য ওয়ার, যখন আমি এই যে বার্ড অন দ্য ওয়ার, তারের উপরে পাখি, এই কবিতাটি পড়ি, আই আই ফিল আ মিক্স অফ স্যাডনেস অ্যান্ড হোপ। আমার একই সাথে যেমন আমি কষ্ট অনুভব করি, আবার একটু আশাও জাগায় আমাকে। দ্য পোয়েট সিমস টু বি স্ট্রাগলিং উইথ হিজ লাইফ। তো কবিকে মনে হচ্ছিল যে তিনি তার জীবনের সাথে সংগ্রাম করতেছিলেন, ট্রাইং টু বি ফ্রি বাট ফেসিং মেনি চ্যালেঞ্জেস। তিনি চেষ্টা করতেছিলেন যে কিভাবে মুক্ত থাকা যায়, কিন্তু তিনি অনেক বাধায় পড়েছেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ হি ফিলস রিগ্রেট ফর দ্য মিস্টেক্স হি মেড। আমি বুঝতে পারি যে কিভাবে তিনি তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিলেন। হাউ হি উইশেস টু ফিক্স দেম, এবং কিভাবে তিনি এগুলোকে আবার মানিয়ে নিতে পারেন, এগুলো তিনি আবার এগুলো তিনি শোধ করে দিতে পারেন। দ্য পোয়েম মেক্স মি থিঙ্ক অ্যাবাউট হাউ উই অল মেক মিস্টেক্স। এই পোয়েম আমাকে এটা বোঝাচ্ছে যে কিভাবে আমরা সবাই ভুল করি, সামটাইমস হার্ট আদার, মানে অন্যদের ক্ষতি করি, ইভেন উইদাউট মিনিং টু, না জেনে এটা করি। আই ফিল সরি ফর দ্য পোয়েট বিকজ হি সিমস লনলি অ্যান্ড লস্ট অ্যাট টাইমস লাইক দ্য বার্ড অন দ্য ওয়ার। আমার কবির যে এটার দেখে আমারও কিছুটা অনুতপ্ত, আমি কিছুটা কষ্ট পাই, কারণ কবির যে একাকিত্ব বোধটার কারণে, কারণ নিজেকে তিনি তারের উপর একটা পাখির সাথে তুলনা করেছেন। বাট আই অলসো ফিল হোপফুল, তারপর আমি আশাবাদী, বিকজ হি প্রমিসেস টু মেক আপ ফর হোয়াট হি ডিড রং, কারণ সে প্রতিজ্ঞা করেছে যে তিনি যা ভুল করেছেন সেটা তিনি মেক আপ করে দিতে চান। তো ইট শোজ দ্যাট, এটা আমাকে দেখাচ্ছে যে ইভেন ইফ উই মেক মিস্টেক, আমরা যদি ভুলও করি, উই ক্যান অলওয়েজ ট্রাই টু মেক থিংস রাইট, তাহলে আমরা তখন কোনো জিনিসকে এভাবে ভালো করতে পারি। দ্য ইমেজেস ইন দ্য পোয়েম, এই কবিতার পোয়েমটা, লাইক দ্য বার্ড অফ দ্য ওম, এই যে পোয়েমের যে ইমেজগুলো, দ্য ইমেজেস ইন দ্য পোয়েম, এই পোয়েমে যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছিল, যেমন দ্য বার্ড অর দ্য ওম, বার্ড অথবা ওম, এগুলো যে ব্যবহার করা হয়েছিল, এগুলো মেক মি ফিল দ্য পোয়েটস পেইন অ্যান্ড স্ট্রাগল, মানে কবির যে কষ্ট এবং সংগ্রামগুলো, এগুলো আমাকে ফিল করতে সাহায্য করছে। ওভারঅল দ্য পোয়েম টিচেস মি, ওই পোয়েম আমাকে শিখিয়েছে দ্যাট লাইফ ইজ নট অলওয়েজ ইজি, জীবন সবসময় সহজ না, বাট উই শুড কিপ ট্রাইং টু বি বেটার, কিন্তু আমাদেরকে কি করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। ইট মেক্স মি ফিল মোর আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল হু আর গোয়িং থ্রু হার্ড টাইমস। এটা আমাকে এটা হলো আমাকে এটাও বুঝতে শেখায় যে যে ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা হার্ড টাইম, মানে কঠোর সময় পার করে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা 10 মার্কের, কমপক্ষে তোমাকে 10টা সেন্টেন্স লিখতে হবে, 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে এটা তোমাকে লিখতে হবে। এভাবে তোমরা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা তোমাদেরকে আর এই পোয়েমের উপরে আরও 2টা ক্লাস নেব। সেই 2টা ক্লাস করলে তোমরা আনসিন পোয়েমগুলো পারবা। যেহেতু এটা নতুন পোয়েমস, একটা পোয়েম ছিল তোমাদের বইয়ে দেওয়া ছিল এবং এটার উপর বেস করে দিয়েছে, কিন্তু তোমরা জানো পরীক্ষা কিন্তু তোমাদের বলেছে যে আনসিন পোয়েম থেকে থাকবে এই আইটেমগুলো। তো এই আইটেমগুলো তোমরা কিভাবে আনসিন পোয়েমতে লিখবা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। আরেকটা হলো যে তোমাদের কিছু 5টা ইম্পর্টেন্ট পোয়েম আছে, সেই 5টা ইম্পর্টেন্ট পোয়েমেরগুলো শিখিয়ে দেবো। তোমরা এগুলো শিখলেই তোমাদের পোয়েম প্রিপারেশন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের পার্ট এতে তেমন কাজ নেই, তোমরা এটা না পড়লেও পারবা, আমি একটা ক্লাসে ওটা শিখিয়ে দেবো। আর এরপরের যে পার্টটা আছে, যে রাইটিং পার্টে তোমাদের প্যারাগ্রাফ বা অন্যান্য যে আইটেমগুলো আছে, কম্পোজিশন আছে, এটা তোমরা আমার ফ্রি হ্যান্ড, যারা মুখস্থ করতে পারো আমি সাজেশন দিয়ে দেবো, মুখস্থ করে ফেলবা। আর যারা মুখস্থ করতে পারো না, আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা ক্লাস শেখাবো। সেটা করলে তোমরা সবাই বানায় লিখতে পারবা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো এখন দিব। ভালো